হাড্ডি হুড্ডি আমার হাড্ডি কথা কই আল্লাহ না, এই বয়সের হাড্ডি কুবা ইসলামী এবার ওহন আমার এই জায়গাটা বেদনা উড়াইতে পারতেছি না। কি ভুলটা যে করলাম, না 4-5টা খাইছে, কাম হইতেছে না, এই কাজটা ভালো হইছে না মনে হইতেছে। ফিডের মধ্যে বেদনা হয়েছে, কোমরের মধ্যে বেদনা, একবার যে কুবাইছি খুব ব্যথা করতেছে, এরপরও হাত একটু লড়াইতেছি, দেখি লড়ানোর পরে ব্যথাটা বালাও নি, ঠিক না? তো যাই হোক, এত কাটাকাটির পরও ও কয় মন, 5 মন, মাশাআল্লাহ। গুস্ত কয় মন, 4 মন, আর হাড্ডি উড্ডি মিলায় 1 মনের উপর হইছে। রুহুডাইয়ের ভিতরে আসিনি, উমা রুহুটা দি নাই। এত কাটাকাটি করলেন, কিছুই তো হইলাম না। আচ্ছা বলুন তো দেখি, এই রুহুটা ভিতরে ঢুকাইছে কেনা? তো আমরা যে ছিলাম মার পেটে, দেহটা বানানোর পরে রুহুটা দিছে কেডায়? তো এই মার পেটে আগে কি দেহ তৈরি হইছে না রুহু তৈরি হইছে? রুহু। বুঝছেন কি কইছি? ওই রুহানি জগতে আমরা যে একসাথে আসলাম, কোলাকুলি করছি, দেখা সাক্ষাৎ করছি, হাদিস শরীফে আছে মৃত্যুর একদিন আগে হইলো তার সাথে দেখা হবে। রুহানি জগতে যার সাথে যার দেখা হয়েছে, বুঝছেন নি কথাটা? এই জন্য আমার নসিবে আছে আপনাদের সাথে দেখা করা, নসিবে না থাকলে আমি আসতে পারতাম না। বুঝতে পারছেন? বলুন তো এটা লেখা রাখছে কে? এবার আসেন আর একটু সামনে জায়গায়। এখন আমি যে বললাম কয়টা ঘাট আছে, বলেন না কয়টা ঘাট? একটা ঘাট সাকরাতুল মাউত, 2 নম্বর ঘাট কবর। এই কবর ব্যাপারে আমার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে, আর হাসর যার ভালো হয়ে যাবে, পুলসিরাত তার ভালো হয়ে যাবে। এখন পুলসিরাতের উপরে যখন আমরা যাব, যাওয়ার পরে প্রথম ঘাটের মধ্যে যেই প্রশ্নটা করবে, তোমার ইমানের হিসাব দাও। আমরা তো সবাই ইমানদার, ঠিক না বেটি? ইমানদার তো ঠিক আছে, আবার তো সুদও খাইতেছি, এমন লোক আছে না নাই? ইমানদার তো দাবি করতেছে, এর ক্ষেত্রে আইল কাইটটা আবার ফানিও নিতেছে। ইমানদার তো দাবি করতেছে, আরেকবারের হকও মাইরা খাইতেছে। কথা কোন ঠিক না বেটি? তো আপনি বুঝেননি ধর্মের বাজারে যে আগুনটা লাগছে, ও মা গো, মুখের কথা দিয়ে অনেক সুন্দর, ওই বেটা দিয়ে তলে তলে কামলা। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আপনার আদর্শ, আপনার নীতি সমাজের মানুষ ধরতারে না, কিন্তু না ধরতে পারলো একজন তো জানে, জুড়ে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আয় হায় হায়, মানুষের চলন চলন যেমনই হোক, কিন্তু মানুষের অন্তরের খবর কিন্তু কেউ জানে। এই জন্য আমি বলছি বাবারে, সবচেয়ে বড় হলো বিশ্বাস। সবচেয়ে বড় কি? মানে এই বিশ্বাসটা একজন আরেকজনের প্রতি আসেনি, থাকলে গড় তালা দিন কিনলে গিয়া। হ্যাঁ, তালার উপর বিশ্বাস আছে, কারণ মানুষ বালা না, স্বর্ণ চুরি করে লয়ে যাবো গা, বিশ্বাস নাই। যখন তালার উপরে চলে গেছে, তখন রুম তালা, এরপরে চলে গেছে, এরপরও চলে না, কই সিসি ক্যামেরা। মাশাআল্লাহ, আবার কোন বিশ্বাস আছে। বহুত সমস্যা বর্তমান সমাজে আছে, আছে না নাই? আছে। আচ্ছা আচ্ছা, বসতে জায়গা দেন। তাইলে বুঝছেন নি তালা আসেনি ঘর? তাহলে বোঝা গেল ঘরের মধ্যে টাকা পয়সা এবং স্বর্ণ গয়না চুরি করে জিন না ফেরেশতা? এই পাগলা, ঠিক আছে, কে চুরি করে? খালি চুরি করে বাইরের লোক না, এমন জায়গায় বিশ্বাস গেছে, ঘরের মধ্যে বিশ্বাস উঠে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বলছি, খালি মানুষ হইলে চলে না, মানুষের মতো মানুষ হইতেইব। আরে হাত তুলে বলো, ঠিক না বলো? মানুষের মতো মানুষ হইতেইব। মানুষের মতো যদি মানুষ না হও, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এজন্য আগে বলছি নিজেকে চিনেন। তালার কথা মনে হইলে তো বোঝা যায় আল্লাহর ওলি। সিসি ক্যামেরা আছে, দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আয় হায়, এই জন্য বলেন, আজকে কি দেখছি জানেননি? দেখছি মসজিদের বাক্সের টেহা পর্যন্ত খুললা লইয়া জায়গা। বুঝছেন নি, মানুষ কিন্তু বাক্সের মধ্যে ফানা দিয়া উপরের মেশিন খুললা লইয়া জায়গা। তো মানুষই কিন্তু, এই জন্য বলছি, মানুষ পচা যায়, বান্দা পচা যায়, বন্ধু পচে না। এই তো সুন্দর ওয়াজ, বুঝতেছেন? আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? এবার আসেন, ঘাট কয়টা? এই আওয়াজ এখানে ঘাট দিয়ে আওয়াজ শেষ, বলেন ঘাট কয়টা?
একটা হলো সাকরাতুল মাউত। এখন প্রশ্ন হলো সাকরাতুল মাউত কি? সাকরাতুল মাউত হইল আপনাদের ভাগলপুরে যখন আজরাইলে আসবে, আসার পরে ঘরের দরজায় যখন দাঁড়াইব তখন কিন্তু একটা তুফান শুরু হইব। রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, বরং যখন রুহুটা নিয়ে যাবে নেওয়ার আগে একটা তুফান শুরু হবে। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা বেঈমান যারা তারা পায়খানা করে বিছানা বাসায় দিব, রগগুলা খুলে যাবে, চোখগুলা উল্টাই দিব, জিহ্বাটার কামড় মারবো, আপনজন পাশে বইয়া থাকবো, কিন্তু কষ্টের কথা বলতে পারতো না। বাড়ি ঘরের মানুষ মনে করব ফেডের বেদনায় মনে এরকম করতেছে, আসলে কি ফেডের বেদনা নাকি আজরাইল? তো এই আজরাইল তো ভাগলপুর এখন আয়সা পৌঁছে নাই, দেখছেন নাকি আপনারা? না দেখে বিশ্বাস করতেছেন? এটাই ঈমান। এটাই কি? আমার দেশে কিছু লোক আছে দেখাইন চান্দি তৈলে বিশ্বাস করুন, বলতে বলতে এমন বলা বলে কয় নবী মেরাজে গিয়ে আল্লাহরই দেখে নাই। নাউজুবিল্লাহ, জোরে কর না কি লেগে? তো মুনকার নকির যে কিরামান কাতিমিন যে আমাদের কান্দে আছে দেখা জানি, হ্যাঁ? না দীক্ষা বিশ্বাস করেন আমি ঈমান, এমন বহুত কিছু খেলামেলা আছে। এই জন্য রসুল বলেন যখন সাকরাতুল মউত আজরাইল আসবে তখন তার গলার মধ্যে এমন একটা তৃষ্ণা লাগবে, ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করে তার পানি তৃষ্ণা মিটবে না। তাইলে এই জায়গাটা খুব কঠিন। আপনি 2 মিনিট নাকটার মুখটার বন্ধ করে রাখতে পারেন না, কিন্তু ওই সময় আপনি হাজার চেষ্টা করলেও আপনি শ্বাস ফেলতে পারবেন। তাহলে এই সময়টাকে গেছে কেন আইতাছে? এক বলা আমার বয়সের কথা, আমার আব্বই তো মরছে না, দাদাও। আরে বেটা, কত মানুষ দেখতেছি মোটর সাইকেল দা হুট করে টান দে ট্রাকের নিচে ঢুকে যায় মারা যা, আছে না নাই? বলেন হায়াতের মালিককে চলে যেতে হবে। এই ঘাটটাতে যার ভালো হয়ে যাবে মনে রাখবেন কবরটা তার ভালো হয়ে যাবে। আর এখানে যে দরা খাবে ওখানে গিয়েও দরা খাবে। এরপরে কবরের ভিতরে যাওয়ার পরে আপনাকে কবরের ভিতরে যে 2জন ফেরেশতা নামবো, এই ফেরেশতাগুলোর কি জীবনে দেখছেন? নাম ওই মুনকার নাকির, মানে অপরিচিত ফেরেশতা। অপরিচিত ফেরেশতা এই কবরে নামবো। নাইমা আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হইব এটা কইয়ালাই। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে এখানে সবচেয়ে বেশি অ্যাটাক করব বেনামাজিকে। জোরে কোন কাকে? বেনামাজিকে অ্যাটাক করব। বেনামাজি বলবে আল্লাহ নামাজ না পড়লে যদি কবর আসলে এমন আযাব হইতো জানতাম জীবনও নামাজ ছাড়তাম না। প্রথম আযাবটা কি হইব জানেন? একটা অন্ধ সাহাবী, অন্ধ ফেরেশতা কবরে নামবো, নাইমা তারে এমন জোরে আঘাত করব, আঘাত করার পরে 70 গজ মাটির নিচে তার দেহটা ছিন্ন ভিন্ন হইয়া ঢুকে যাবে। এমন আঘাত করবো আবার জাহান্নামের আগুনের তাপ ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। একের পর এক তাকে আযাব যখন দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, জীবনে কোনোদিন তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা না না রে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসেছো। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমি আল্লাহর কাছে মরণের পর চলে আসলে দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কাছে এসেছো আর তোমাদের কোনো মরণ হবে না, দুনিয়াতেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করার পর শুধুমাত্র হিসাব আর হিসাব। এই জন্য আমার ভাগলপুরের বাবারা, মুরাদনগরের বাবারা হেলাই হেলাই জীবনটারে নষ্ট করে দিয়েন না।